সালাম আলাইকুম। আমাদের পারিবারিক জীবনে একটা চমৎকার একটা এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সালাম আলাইকুম। ঠিক আছে? ঠিক আছে? সালাম হ্যাঁ? না। আসসালামু আলাইকুম। আমাদের পারিবারিক জীবনের একটা চমৎকার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। তো আমরা তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম, বাপ মা সবাই আমার কাছে আছে। তো আমার বাবাকে আমি একটা দোকান দিয়ে দিচ্ছি। আমি কেন গল্পটা আপনাদের সাথে শেয়ার করছি, তবে আপনি এতটুকু জেনে রাখেন আমার গল্পটা হচ্ছে একটু সতর্কতামূলক গল্প। তা আমার আব্বা যেহেতু বয়স্ক মানুষ, সে মুদিখানার ছোট্ট একটা ব্যবসা দিয়ে দিচ্ছি, সে ব্যবসা করছে। তো আজকে আমার বাবার সাথে ঘটে গেছে কাকতালীয় খুব অন্যরকম একটা ঘটনা। এক ভদ্রলোক আসলো, উনি আসার পরে আমার বাবাকে বলছে, চাচা কিছু আমাকে দেন। জাস্ট উনি কিছু সদাই নিচ্ছে, কিছু মালপত্র নিচ্ছে। একটা 500 টাকার নোট দিয়ে উনি বাকি টাকাটা ফেরত নিচ্ছে। তো যখন দেখছে আমার বাবার কাছে কিছু টাকা আছে, উনি এবার মাথার মধ্যে আর অন্য কিছু কাজ করছে। এবার ওই ভদ্রলোক যেটা করেছে, তার কাছে কিছু জাল নোট ছিল, আমার বিশ্বাস একের অধিক ছিল। উনি সেখান থেকে একটা 1000 টাকার নোট নিয়েছে। নেওয়ার পরে আমার বাবাকে বলছে, চাচা এই টাকাটা একটু খুচরা করে দেন। তো আমার বাবা যেহেতু বয়স্ক মানুষ, উনি অতটা সচেতন মানুষ না, যেহেতু তার আগের মানুষ, উনি খুব সুন্দর করে, যেহেতু তার কথাটা অনেক মিষ্টি ছিল, অনেক সুন্দর ছিল, স্বাভাবিকভাবেই আমার বাবা তার কথায় কনভিন্স হয়ে তার ক্যাশে থাকা টাকাগুলো দিয়ে খুব 10 টাকা 20 টাকা অনেক যত্ন করে তাকে 1000 টাকা দিয়ে দিছে। আর ওই ভদ্রলোক আমার বাবাকে একটা জাল টাকা ধরিয়ে দিচ্ছে। আমার বাবা যখন এই টাকাটা নিয়ে অন্য একটা দোকানে গেছে কোনো কিছু কেনাকাটা করার জন্য, দোকানদার দেখে বলেছে, চাচা এটা তো জাল টাকা। আপনাদের সামনে এই গল্প বলার উদ্দেশ্য হচ্ছে, একটা চক্র আছে, একটা গ্রুপ আছে, তারা প্রতিদিন বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় ঘুরে এবং দোকানদারদের মাইন্ড অবজারভেশন করে। তারা চিন্তা করে কার কাছে গেলে আমার এই অপারেশনটা সফল হবে। প্লিজ আপনারা পরিচিত অপরিচিত যে যেখানে আছে একটু বলে দিবেন এই ধরনের আচরণ, এই ধরনের কার্যক্রম যখন আপনারা দেখবেন একটু সতর্ক থাকবেন। আর যদি সম্ভব হয় ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার বিশ্বাস অনেকের উপকারে আসবে। তার কারণ কি জানেন, অ্যাক্সিডেন্ট যখন হয়ে যাবে তখন তার করার কিছু থাকবে না। তবে হ্যাঁ, আমি একটা মানে মোটিভেশনের একটা কথা বলে দিই। সেটা হচ্ছে যে আমার বাবার যে টাকাটা হারিয়ে গেছে, আমি বিশ্বাস করি ওই টাকা বিফলে যাবে না। যদি কারো হারিয়ে যায়, মনে করেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তবে ধৈর্য ধরেন, আল্লাহর কাছে